হ্যালো ফ্রেন্ডস, ফুড অ্যান্ড লাইফস্টাইল উইথ মিষ্টু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ব্লগটা হচ্ছে দার্জিলিংয়ের পার্ট 2 এর ব্লগ। তো যারা অলরেডি পার্ট 1টা দেখেছো তারা তো জানোই, যারা দেখোনি তাদের জন্য বলছি, আমরা দার্জিলিংয়ে 3 নাইটস 4 ডে কাটিয়েছি আমাদের ছোট্ট বেবি টিটানকে নিয়ে। তো টিটানের সবে সবে 1 ইয়ার কমপ্লিট হয়েছে। তো 1 বছরের একটা বেবিকে নিয়ে কিভাবে পাহাড়ে আমরা জার্নি করলাম আর কতটা সুন্দরভাবে আমাদের জার্নিটা কমপ্লিট হয়েছে, তো আগের ব্লগটার মধ্যে তোমরা চাইলে দেখতে পারো। তো এবার তোমাদের ঝটপট করে রুম ট্যুর দিয়ে দিই। এরকম একটা বড় ড্রেসিং টেবিল ছিল, তার সাথে একটা বড় মিরর ছিল, আর বাথরুমটা বেশ বড় ছিল, গিজারের ব্যবস্থা ছিল, আর তার সাথে মিরর সহ একটা বেসিনও ছিল। একটা বেশ সুন্দর কাচের বসার ডাইনিং টেবিল ছিল, তার সাথে 2টো চেয়ার ছিল, আর একটা বড় মতো আলমারি টাইপের ছিল, টিভি ছিল, আর তার সাথে বেডটাও বেশ ভালো ছিল, ডাবল বেডেড নিয়েছিলাম আমরা। আর তার সাথে বেডের দুপাশে মানে প্লাগ পয়েন্ট বেশ ভালোই ছিল রুমটার মধ্যে। আর বেডের দুপাশে যেটা ছিল দুটো স্টোরেজ ছিল বেশ জিনিসপত্র রাখার জন্য। আজকে আমাদের দার্জিলিংয়ের ডে 3। তো সকাল সকাল আমরা তিনজনে ব্রেকফাস্ট করে নিয়ে আমি আমার মতো করে আমি চারদিকটা একটু ক্লিন করে নিয়েছিলাম। তারপরেই ফার্স্টে আমরা যেটা করতাম, প্রত্যেকদিন সকালবেলায় টিটানের জন্য জল ফুটিয়ে নিতাম। আগের ব্লগেই বলেছি, আমরা টিটানকে বিসলারি জলের বোতল নিয়ে সেটা আমরা এই যে আমাদের এই যে একটা ইলেকট্রিক কুকার কিনেছিলাম, এটার মধ্যে আমরা জলটা ফুটিয়ে নিতাম। জলটা ফুটিয়ে নেওয়ার পরেই টিটানের জন্য দুপুরের লাঞ্চের প্রিপারেশান নিয়ে নিয়েছি। আজকে খাওয়াবো টিটানকে চিকেন ভাত। তো চিকেন ভাতের জন্য আমরা ভাতটা করে নিয়েছি। দেখো ভাতটা এত সুন্দর হয়েছে, পুরো একদম যেন বাড়ির ভাতের মতো। তো এই চিকেন ভাতের রেসিপিটা আমি পরে কোনো দিন তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যেহেতু আমাদের সেই রকম কোথাও ঘোরার ছিল না, শুধু মেলেই ঘুরবো বলে প্ল্যান করেছিলাম, তাই টিটানের জন্য আজকে চিকেন ভাত করবো। তো ঠিকই করেছি, তার সাথে ভেবেছি আমাদের চিকেনটাও চলো আজকে আর হোটেল থেকে নেবো না, একবার ট্রাই করে দেখি ইলেকট্রিক কুকারে বানাবো আর কতক্ষণ টাইম লাগছে। কি বলবো বন্ধুরা, রান্নার গ্যাসের থেকেও খুব কম সময়ের মধ্যে চিকেনটা রান্না হয়ে গেছিল। চিকেনটা রান্না করার সময় মাম্মা উঠে পড়েছে, দেখবে মাম্মাও যে কীরকমভাবে পাপ্পা চিকেন রান্না করছে। এই ইলেকট্রিক কুকারে চিকেনের ঝোলের রেসিপিটা যা খেতে হয়েছিল না, একেবারে দুর্ধর্ষ। আমি বলবো হাইলি রেকমেন্ডেড। তোমরাও শিগগিরই পারচেস করে নাও যদি কোথাও ঘুরতে যাও, এটা কিন্তু তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। 2 লিটারের, আর এটার মধ্যে 3টে সুইচ পয়েন্ট আছে, মানে 3টে পয়েন্ট আছে, একটা অফ, আর হচ্ছে একটা মিডিয়াম ফ্লেম, আর একটা হচ্ছে হাই ফ্লেম। ওই মিডিয়াম টু লো ফ্লেমের একটা দিয়েছে, আর একটা হাই ফ্লেমের দিয়ে। করো ঠাকুর নমো নমো, করো করো ঠাকুর নমো নমো। আমরা মন্দিরে যাবো তো মাম্মা, ঠাকুর নমো নমো। এই হাত দুটোকে নিয়ে এই এই ঠাকুর নমো নমো, ঠাকুর নমো নমো। চিকেনটা হাফ রান্না করতে করতে অলরেডি টিটান উঠে পড়েছে। তো আমি বললাম তুমি চিকেনটা বানাও আর আমি ওকে দেখছি। তো আজকে আমাদের ঘোরার ছিল দার্জিলিংয়ের মেল রোডের মহাকাল মন্দিরে যাব বলে আমরা প্ল্যান করেছি। কারা কারা মহাকাল মন্দিরে গেছো অবশ্যই জানিও। মহাকাল মন্দিরটা আমাদের এত ভালো লাগে, আগেও আমরা যতবার দার্জিলিংয়ে এসেছি আমরা মহাকাল মন্দিরটা ঘুরেইছি। চিকেনটাকে জল দিয়ে ফুটতে বসিয়ে দেওয়া হয়েছে, আর টিটানকেও এর মধ্যে চিকেন ভাতটা খাইয়ে নিচ্ছি। তো তোমরা যদি এই ইলেকট্রিক কুকারটা কিনতে চাও, বলবো অবশ্যই আমার আগের ব্লগটা দেখো। আগের ব্লগে আমি ডেসক্রিপশানের মধ্যে এই ইলেকট্রিক কুকারের লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। তো আমরা হোটেল থেকে রাইসটা নিয়ে নিয়েছিলাম, আর চিকেনটা আমাদের রেডি। তো দেখো লাল টকটকের চিকেনের ঝোল, কি বলবো বন্ধুরা, এত সুন্দর হয়েছিল। মানে বাড়িতেও মনে হয় এই রকম করে চিকেন রান্না করলে এত টেস্টি হয় না, এত ভালো হয়েছিল। আর তার সাথে কি বলতো, এই দার্জিলিংয়ের ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার সাথে গরম গরম চিকেন ঝোল ভাত, আর সেটা যদি নিজেরা জুত করে বানানো হয়, জাস্ট জমে গেছিলো আমাদের লাঞ্চটা। তো আমরা লাঞ্চটা ঝটপট করে কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি দার্জিলিংয়ের মেল রোডে। তো তোমরা কেমন এনজয় করছো আমাদের ব্লগটাকে? আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখতে থাকো আমাদের ব্লগটা। আমরা দুজনেই মাঝখানে রেস্ট নিয়ে নিচ্ছি। মাম্মা বসে পড়েছে, দেখছে কোথায় দুষ্টুমি করা যায়। এই টিটানের এইখানে যাবে, এই যে এইটাতে এখন ঢুকবে, ওই সাইডটাতে যাবো, তাই তো? দার্জিলিংয়ের ওয়েদার তো সবসময় চেঞ্জ হয়ে থাকে, এই রোদ এই বৃষ্টি। তো বেবিকে নিয়ে জার্নি করার সময় কিন্তু ছাতা নিতে একদম ভুলবে না। ছাতাটা কিন্তু হাইলি নেসেসারি জিনিস জার্নি করার সময়। তো আমরা পৌঁছে গেছি দার্জিলিং মেল রোডে। তো মেল রোডে মহাকাল মন্দিরে যাওয়ার পথেই বেবিদের জন্য একটা খুব সুন্দর রাইডসের ব্যবস্থা ছিল। তো আমরা টিটানকে ওই রাইডসটাকে ট্রাই করাই। আটকে গেছে, হ্যাঁ।
ওই যে বুগাড়িতে দাদাটা চড়ছে, চলো। ये बेल्ट लगा दीजिए थोड़ा। করছে তো ভিডিওটা? তুমি ওকে দেখ, আমি ওকে ভিডিওটা করছি। তুমি দেখো। হাই হাই, চলো স্টার্ট করো, স্টার্ট कीजिए। এই যে মাম্মা, এই যে তুমি থাকো পাশাপাশি, তুমি পাশাপাশি থাকো, শিবাম ভয় পড়ে গেলে কিন্তু। ज़्यादा स्पीड नहीं दीजिएगा, हाँ। ज़्यादा स्पीड नहीं दीजिएगा। আমি তো ভাবতে পারিনি মজা লাগবে। সেটাই তো, আমিও তো আশ্চর্য। নয় গাড়ি, বুগাড়ি, বুগাড়ি। মাম্মা টাটা, মাম্মা টাটা, টাটা। চলো মহাকাল মন্দির। চলো। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। দার্জিলিং ম্যাল রোড থেকে অনেকটা উঁচুতে যেতে হয় বা অনেকটা রাস্তা কভার করতে হয় মহাকাল মন্দির যাওয়ার জন্য। তো টিটান তো আমার কোলেই ছিল, হঠাৎ করে জানি না ওর কী হলো, কোল থেকে নেমে পড়লো। ও এখন চাইছে ও নিজে নিজে একা একা যাবে। ভাবো এইটুকু বেবি, তার কতটা মনের ইচ্ছে। এমনিতে তো এখন ওর ঠিকঠাক সেভাবে দাঁড়াতে পারে না, ধরে সাপোর্ট নিয়ে দাঁড়াতে পারে। তো সে চাইছে এখন আমি ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাব মহাকাল মন্দিরে। কতটা ওর সাহস, মানে নিজের মধ্যে একটু বিগ ম্যান ভাব এসে গেছে এখন থেকেই। দার্জিলিংয়ের এই মহাকাল টেম্পলটা অনেকটা বড় একটা টেম্পল, রাস্তাঘাটটা খুবই সুন্দর, কিন্তু অনেকটা উঁচুতে উঠতে হয়, এটাই হচ্ছে সবথেকে বড় চ্যালেঞ্জিং। আর তার সাথে যদি এইরকম একটা দুষ্টু বেবি থাকে, সে মাঝে মাঝে রাস্তা মানে কোল থেকে নেমে পড়ে, এখন সে বায়না যে ও নিজে নিজে একা একা হেঁটে হেঁটে যাবে। তো যাই হোক, ওর বায়না কিছুক্ষণ মিটিয়ে নেওয়ার পর আমরা আবার চললাম মন্দিরের দিকে। না না, এই একবার দাও, একবার। ওখানে এখন এসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাতেই এসছি। আস্তে আস্তে জান বেরিয়ে গেল উঠতে উঠতে। হ্যাঁ ও আচ্ছা। মন্দিরটা ঘুরে আমরা দার্জিলিং ম্যাল রোডে ফিরে আসি, আর সেখানেই আমরা টাইমটা কাটাই। তো দার্জিলিংয়ে যে ফেমাস খাবার দাবার মানে মোমো, চা, দার্জিলিং টি, তো সেটাই খাই আমরা, কিছুটা টাইম সেখানে স্পেন্ড করি। তারপরে আমরা ফিরে যাই আমাদের হোটেলের দিকে। হোটেলে ব্যাক করে একটু রেস্ট নিয়ে আবার টিটানকে খাইয়ে দাইয়ে নিয়ে আমরা সেদিন রাত্রিবেলাটা একটু দার্জিলিংয়ের স্টেশনে টাইম কাটাবো বলে একটু তিনজনে মিলে বেরিয়ে পড়ি। আমরা ছিলাম হচ্ছে ওই আমাদের রুমটা হচ্ছে ওইটা, ঠিক ওইটা আমাদের রুম। তোমাদের দেখাচ্ছি, জুম এই যে একটু ভেজি ব্লার হয়ে যাচ্ছে। এই যে ওই উপরেরটা রুমটা হচ্ছে আমাদের হোটেল জামা, এটা। আর এই হচ্ছে দার্জিলিং স্টেশন, এতটা কাছে, টাইম স্পেন্ড করার জন্য এত সুন্দর, কি বলবো। এখন আমরা দার্জিলিং স্টেশনের দিকেই যাচ্ছি। সকালে রাত্রে যখন মন চাইবে হোটেল থেকে বেরিয়ে এসেই দার্জিলিং স্টেশন। এত সুন্দর, কি বলবো। এই যে দেখো, এই যে স্টেশনটা যাচ্ছে আমার ব্যাকে, আরে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আমরা অলরেডি হোটেল জামবালাতে দুবার ছিলাম না, বলো? আগেও একবার এসছি, না একবার এসছি, মানে এইবার নিয়ে টিটানকে নিয়ে এইবার আমাদের দুবার, সেকেন্ড টাইম হচ্ছে। তো হ্যাঁ, ভালো লেগেছে বলেই এসছি। ফার্স্টবার যখন এসছিলাম, একটু বসে ফার্স্টবার যখন এসছিলাম তখন আমরা দুজন ছিলাম, এখন আমরা তিনজন হয়েছি। তো আমাদের ফার্স্টবার ভীষণ ভালো লেগেছিল।
তো সেই কারণে আমরা এইবার একটা আর অন্য কোনো কিছু চান্স নিইনি যে অন্য কোথাও হোমস্টে। আগেরবার আমরা একটা হোমস্টেতে ছিলাম, আমি আর অ্যাকচুয়ালি লেপলা জগৎ ট্রিপ করেছিলাম। হ্যাঁ লেপ্তি জগৎ করেছিলাম বলে তখন আমরা দার্জিলিংয়ের জন্য একদিন থেকেছিলাম। তখন আমরা আগের বছরই করেছিলাম সেটা ট্রিপটা, তখন আমরা হোমস্টেতে ছিলাম। আর তার আগের বছর 2023 না ওটা, তখন আমরা জামবালাতে ছিলাম। আর এইবার আবার 2026-এ টিটানকে নিয়ে আমাদের জামবালা। তো কি বলবো, মানে ভীষণ ভালো, এত ভালো, মানে ভালো রিভিউ কি বলবো। তোমরাও আসো, এসে তোমরাও থাকলে বুঝতে পারবে। এখানে হামাগুড়ি দিচ্ছে দেখো, এতদিন হামাগুড়ি দিতে পারেনি তো, ওটা এখানে পুষিয়ে নিচ্ছে দার্জিলিং স্টেশনে। ও আবার মাম্মা হামাগুড়ি দিচ্ছ? উঠবে দেখো, আনি হামাগুড়ি দিতে পারছে না তো ওই জন্য। ওকে একবার তুমি শুধু ছেড়ে দেবে, দেখবে কিরকম করবে। এখানেই হামাগুড়ি দেওয়া শুরু করে দেবে। দার্জিলিং স্টেশনে একটু টাইম কাটিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম মোমো খাওয়ার জন্য। দার্জিলিংয়ে কিন্তু অজস্র হোটেল রয়েছে, তবে হোটেল জামবালার মতো এত সুন্দর প্রপার লোকেশন কিন্তু কোনো হোটেলের নেই। যেমন সিনিক বিউটি, তেমন হচ্ছে সমস্ত কিছু গাড়ি শেয়ারিং থেকে পাওয়া থেকে শুরু করে এমনকি গাড়ি সিঙ্গেলও যদি কেউ গাড়ি নিয়ে কোথাও ঘুরতে যাও বা স্টেশন যেতে যাওয়ার জন্য কিন্তু একদম সাথে সাথে পাওয়া যায়। এত ভালো লোকেশন। আমি যাওয়ার দিন তোমাদেরকে দেখিয়ে দেব যে কোথা থেকে আমরা শেয়ারিং গাড়িটা ধরছি আর কিভাবে কতটা টাইম লাগছে এনজিপি যাওয়ার জন্য, বা যারা যদি শিলিগুড়ি যেতে চাও সমস্ত কিছু কোথা থেকে আমরা ধরছি আমি ডিটেইলে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে সেটা দেখাবো। তো আমরা খাওয়া দাওয়া করার পর আমরা ব্যাক করে যাই আমাদের হোটেলে। সেদিন আমরা আর বেশি রাত করিনি, কারণ পরের দিনই ছিল আমাদের ফেরার দিন আর অনেক কিছু গোছানোরও ছিল। তো ঝটপট করে আমরা হোটেলে গিয়ে সিম্পল একটা মেনু অর্ডার করে দিই আর সেটাই আমরা ডিনারে করে নিই। সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা খুব সকাল সকাল দুজনে উঠে পড়ি, যাতে টিটান ঘুম থেকে ওঠার আগে আমরা আমাদের লাগেজপত্র গুছিয়ে নিতে পারি। আর তার সাথে ওর জন্য ট্রেনে যে খাবারটা ক্যারি করেছিলাম সেটাও যাতে টাইমের মধ্যে কমপ্লিট করে ফেলতে পারি, তাই জন্য খুব সকালে উঠে পড়েছিলাম। আর টিটানকে ঘুম থেকে উঠিয়ে ব্রেকফাস্ট করিয়ে নিয়ে আমরাও আমাদের ব্রেকফাস্টটা করে নিয়ে, কারণ আমাদের ট্রেন ছিল 2:55-তে, তাই আমরা চেয়েছিলাম একটু হাতে টাইম নিয়ে বেরোনো। তো সেই হিসেব করে আমরা বেরিয়ে পড়ি। এই যে আমাদের একদম সামনের ব্যালকনিটা, চলো। হ্যাঁ হ্যাঁ রিসেপশনিস্ট, চলো 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 বাবু, দাঁড়িও না, রাস্তায় চলো। তো তবে আমি এটাকে হোটেল থেকে বেরিয়ে দার্জিলিং স্টেশনের দিক থেকে 5-7 মিনিট হাঁটলেই 3 রাস্তার একটা মোড় পড়বে, সেখানেই আমরা দাঁড়িয়েছিলাম শেয়ার গাড়ির জন্য। আমরা উঠে গেছি গাড়িতে। बांधेंगे नहीं, चले ना आगे में। अच्छा ठीक है, आएंगे ये तो खाली। 10:10 উঠেছি বলো, 10:10 বেরোলাম আর এখন অলমোস্ট 10:20 বাজে, মানে পেয়ে গেলাম একদম, জাস্ট হেঁটেই একটুখানি। পাহাড়কে বিদায় জানিয়ে আমরা রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। তো যাওয়ার পথেই ড্রাইভার একটা জায়গায় হল্ট করিয়েছিল খাবারের জন্য।
জায়গায় গাড়িটা থামিয়ে এখন আছে। এই জাস্ট হোটেলটা ঢুকেছে। আমরা একটু খাওয়া দাওয়া করবো। ও আচ্ছা। টিটানকেও খাইয়ে নিলাম, কারণ ও যেহেতু সকাল সকাল ব্রেকফাস্ট করেছে আর তার সাথে গাড়িতেও আমাদের অনেকক্ষণের একটা জার্নি ছিল, তো ওই টাইমে আমি টিটানকেও খাইয়ে নিলাম আর তার সাথে আমরাও খেয়ে নিলাম। খাওয়ানোর সাথে সাথে আমাদের খাবারটাও চলে এসেছিল আর আমরা অর্ডার করে নিয়েছিলাম মোমো। তোমাদের আমার দার্জিলিংয়ের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো। আর যারা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখছো তারা এইরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করো। তো আমরা উঠে পড়লাম ট্রেনে, আর আমাদের ঠিক 2:55-তে ট্রেনটাও ছেড়ে দিল। আমাদের ফেরার ট্রেনটাও ছিল বন্দে ভারত, তাই ট্রেনে উঠে ইন বিটুইন আমি টিটানকে লাঞ্চটা করিয়ে নিলাম, আর আমাদের খাবার দাবার তো ইনক্লুডেডই ছিল। তো এটা ছিল আমাদের কাছে ভীষণভাবে একটা স্পেশাল জার্নি, কারণ টিটানকে নিয়ে প্রথমবার আমরা এত বড় একটা ট্রিপ করলাম। ইট ওয়াজ আ পিসফুল অ্যান্ড অ্যামেজিং এক্সপিরিয়েন্স ফর আওয়ার ফ্যামিলি। তো টাটা অ্যান্ড গুড বাই এভরিওয়ান। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো আর খুশিতে থেকো। বাই।